সবশেষ পরিস্থিতি জানাতে মতিঝিল থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন প্রয়োজনীয় তেল সরবরাহ করা যাচ্ছে না কেন ফিলিং স্টেশনগুলোতে? উজ্জ্বল, মূলত আমি রয়েছে এই মুহূর্তে মতিঝিলের একটি পাম্পে। আমরা দেখতে পাচ্ছি যে এই পাম্পগুলোতে দীর্ঘ সারি, এবং এই পাম্পের কথা যদি বলি, এই পাম্প থেকে প্রতিদিন 18 থেকে 20,000 লিটারের অকটেনের চাহিদার যে চাওয়া হয়েছিল, কিন্তু সে অনুযায়ী কিন্তু বরাদ্দ এসেছে মাত্র 9,000 লিটার। এই জন্য তারা বলছেন যে তারা চালকদের যে প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তারা এই অকটেনের চাহিদা পূরণ করতে পারছেন না, এবং এই জন্য তাদেরকে কিন্তু কম করে তেল দিচ্ছেন। বিশেষ করে এই অকটেন দেওয়া হচ্ছে মোটরসাইকেল প্রতি 500 টাকা করে, 4 লিটারের একটু বেশি সামান্য। এছাড়া ঠিক এই পেট্রোল পাম্পে কিন্তু এখানেই ব্যক্তিগত গাড়ি চালকরাও কিন্তু এখানে দীর্ঘ সিরিয়ালে অপেক্ষা করছেন, তাদেরকে কিন্তু 10 লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। এছাড়া এখানে কিন্তু ডিজেলও দেওয়া হয়, কিন্তু আসলে ডিজেলের এখানে চাহিদা কম। এখানে তবুও দেখা যায় যে ডিজেল চাহিদা কম থাকায় কিন্তু 24 ঘন্টায় এখানে মোটামুটি ডিজেল যদি কেউ নিতে চান তাহলে ডিজেল নিতে পারবেন, কিন্তু অকটেনের ব্যাপারে দেখা গেছে যে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে কিন্তু অকটেন শেষ হয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি অনেক দীর্ঘ সারি অনেক দূর পর্যন্ত চলে গেছে, এবং আমরা যতটুকু জানতে পারছিলাম তারা বলছিলেন যে এখানে তারা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা করে এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং তারপরে গিয়েই কিন্তু এই তাদের কাঙ্ক্ষিত যে তেল সেটি পাচ্ছেন। এবং তাদের মধ্যে দেখা গেছে যে তারা অনেকেই একটু যাদের কাছে তেল আছে কিন্তু তার বাইরেও কিন্তু অতিরিক্ত কিছু তেল নিয়ে রাখছেন, অর্থাৎ তাদের তেলের যে ভান্ডার সেটি কিন্তু পুরোপুরি পূর্ণ করতে চাচ্ছেন। এজন্য কিন্তু দেখা যাচ্ছে যে চাহিদাও তাদের বেশি, কিন্তু সে অনুযায়ী কিন্তু যেমন বলছিলেন যে পাম্প মালিকরা তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না, এবং কারণে কিন্তু গ্রাহকদেরও তারা তেল দিতে পারছেন না। এই ছিল মোটামুটি উজ্জ্বল রাজধানীর তেলের পরিস্থিতি। হাসিফ বিল্লাহ জানাচ্ছিলেন বিস্তারিত।